কে ওকে কানে আমাদের দেহ না অসুবিধা নাই। ও মা আমরা সাপের এখানে ইয়া দেখি, অত্যাচার দেখি। তারপরে সাপুরিয়াকে এখানে ডেকে নিয়ে আসি, ডেকে আনার পরে মাটি খনন করা হয়। খনন করার পরবর্তী 14-15টা বাচ্চা বাইর হয়। বাচ্চা কয়টা ধরার পরে হয়তো কিছু আঘাতে মারা গেছে, আর তাজা কয়টা উনি ব্যাগে উঠায়। খনন করতে করতে হঠাৎ করে বড় সাপটা বাইর হয়। বাইর হওয়ার পরে উনি সাপটা অনেক কিছু পানি পড়া, বালু ছিটা, এগুলো সব কিছু পরামর্শ করে এবং দেওয়ার পরে উনি বলে যে সাপটার মানে ইয়া বেশি ভালো না। কে ওকে কানে ও মা অনেক কষ্ট করে সাপটা ধরার পরে উনি বাম হাতের ভিতরে নেয় সাপটা। নেওয়ার পরেই উনি বস্তায় মানে উড়ানের কালেই পূর্বেই উনি সাপটা বস্তায় এক হাতে নিবার নইছে, এদিকে বস্তার জন্য হাত বাড়াইছে, আর এদিকে সাপটা ওনার হাতে সবল মারে। সবল মারার সাথে সাথেই আমরা কিন্তু ইতিমধ্যে ওনাকে 2টা বান দিই হাতের মধ্যে। 2টা বান দেওয়ার পরে উনি তৃতীয় বানটা, যেটা উপরে যে বানটা ছিল, এই বানটা উনি খুলে দিল। তা আমি বললাম, চাচা বানটা খুললেন, আপনার সমস্যা হবে না? কয় না, আমার কোনো সমস্যা হবে না, দেখি আমার কাছে ওষুধ আছে। পরে ওনার এক বাম পকেটে 2টা পকেট ছিল, ওনার সাপুরের 2টা পকেট ছিল। বাম পকেটে একটা সাপের বাচ্চা ছিল, আর ডান পকেটে একটা গাছ ছিল। গাছটা বললো, বাবা এই পকেটে আমার একটা গাছ আছে, গাছটা বাইর করো। গাছটা বাইর করে ওই গাছটা সহকারে কিছু গুলমরিচ সহকারে ওনাকে বাইটে দেওয়া হয়। বাইটে দেওয়ার পরে উনি খায়। খাওয়ার পরবর্তী উনি একবার খায়, তারপরে দ্বিতীয়বার আবার একটা গাছ বের করে দেওয়া হয়। উনি দ্বিতীয়বার খাওয়ার পরে উনি নিজেই বলল যে যদি এই গাছ